যে এসেটা ডক্টর মোহাম্মদ ইউনুস ওইটা আমরা রেডি করেছি, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এসেটাই আপনাদের 46-এর জন্য লাস্ট এসে আমরা তৈরি করা। মোটামুটি 14-15টা রেডি হলো, ওইটা একটু পড়বো এবং এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা ওইটা আমরা দেখব, তারপরে আমরা আজকের আলোচনায় যাব। একটু একটা মিনিট। স্যার, রচনার বইটা বাইর করলে কবে করতে পারেন? তাহলে আমরা একটু স্ক্রিনে, হ্যাঁ বলেন। রচনার রচনার বইটা বাইর করলে কবে করতে পারেন স্যার, এটা কতদিনের মধ্যে? বৃহস্পতিবারের মধ্যেই চলে আসবে। এটা বৃহস্পতিবারের মধ্যেই চলে আসবে, আশা করছি বৃহস্পতি শুক্রবারের মধ্যে। এটা তো আপনার ওই অনেকটাই ধরেন 80 গ্রাম পেপারের মধ্যে ফটোকপি প্রিন্ট হবে আপাতত। 80 গ্রাম পেপারটা ভালো কোয়ালিটি থাকবে। আপাতত বই আকারে না করে আমরা ওই ধরেন অনেকটাই বলতে পারেন ম্যানুয়ালের মতো আর কি। ম্যানুয়ালের মতো ছোট বই তো, ওই জন্য ম্যানুয়ালের মতো করবো আপাতত। তারপরে মার্কেটের ডিমান্ডের উপর ভিত্তি করে বইয়ের দিকে চিন্তা হবে আর কি। এটা পাইলট প্রজেক্টের মতো বলতে পারেন, কারণ আসলে ডিমান্ড কেমন, কারণ বই তো বের করলে অনেক বেশ। এমনি স্যার ওই লাইব্রেরি গুলাতে দিবেন তো, আলম আলম বুকস লাইব্রেরি? লাইনগুলোর মধ্যে শুধু গীতাঞ্জলিতে পাওয়া যাবে। আর অন্যরা হয়তো মানে যখন ডিমান্ড হয় ওই গীতাঞ্জলি থেকে নিয়ে হয়তো ওরা সেল করবে। লাইব্রেরিতে দিব নীলক্ষেতের। গীতাঞ্জলি কি স্যার হোম ডেলিভারি করে বা বাসায়? হোম ডেলিভারি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, অসুবিধা নেই। হোম ডেলিভারি সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ারে হ্যাঁ, স্যার? সুন্দরবনে কুরিয়ার, কারণ আমাদের এখান থেকে প্রতিদিনই কুরিয়ার সার্ভিস, আমাদের প্রতিদিনই বই সেল হয় তো। ওরা প্রতিদিনই আসে, অফিস থেকে নিয়ে আচ্ছা, যায় আমাদের। এটা একদম ইজি। ঠিক আছে। হ্যাঁ, সবাই এটা ওকে সংগ্রহ স্যার। করবেন। আচ্ছা, তাহলে এটা একটু পড়বেন, সাব্বিরের কাছে যাই। সাব্বির একটু পড়েন তো দেখি। আমাদের এসেটা হলো নাম দিয়েছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস, এ ভিশনারি পার্সোনালিটি। এখানে যাই থাক, এ ভিশনারি পার্সোনালিটি, এ ক্যারিসমেটিক পার্সোনালিটি, তার ব্যাংকার টু দা পোরেস্ট, যাই থাকুক আমরা একই এসে লিখবো। পড়েন, শুরু করেন। জি স্যার। Introduction. Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. William Shakespeare. In this world, some people are born to make people dream and materialize their dream by changing the lives and livelihood and thinking and thought of millions of people of the world. They work in the most important fields of life like politics, economy, peace, and even religion. They emerge like Halley's কমেট, comet and হ্যাঁ run হ্যাঁ, দে ইমার্জ লাইক Halley's হ্যালিস ধূমকেতু কমেট, হ্যালির ধূমকেতুর মতো আবির্ভূত হয় এন্ড। run with the speed of Usain Bolt to accomplish the duties thrust upon them. আচ্ছা, In সাবিনা Bangladesh, হ্যাঁ, এক মিনিট। সাবিনা ইয়াসমিন বলেন তো উসাইন বোল্ট কে? এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে সাবিনা ইয়াসমিন? এই লাইনটা বলেন তো, দে ইমার্জ লাইক হ্যালিস কমেট and work with the speed of Usain Bolt to accomplish the duties thrust upon them. সাবিনা ইয়াসমিন বলেন, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? স্যার, এই লাইন দ্বারা বোঝাচ্ছে যে মানে খুব কম সংখ্যক ব্যক্তি মানে এই যে হেলি ধূমকেতুর পর মানে অনেক বছর পরে মানে পুরা ভালো একজন ব্যক্তিত্ব। অর্থটা বলেন, একদম অর্থটা বলেন, বাংলা অর্থ বলেন। দে ইমার্জ লাইক, অনুবাদ স্যার, করেন লাইনটা, হ্যাঁ। দ্য ইমার্জ লাইক হেলিস কমেট and run with speed Usain Bolt to accomplish the duties thrust upon them. স্যার, thrust upon them স্যার, এটা তো মানে কর্তব্যপরায়ণ ব্যক্তি এরকম না আচ্ছা, অর্থ? সাব্বির বলেন তো কি অর্থ? স্যার, তারা হ্যালির ধূমকেতুর মতো আবির্ভূত হয় এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে উসাইন বোল্টের গতিতে কাজ করে। কাজ করে উসাইন বোল্ট কে? স্যার, জ্যামাইকান স্পিড স্টার, হ্যাঁ, দ্রুততম, ওনার অলিম্পিক দ্রুততম দ্রুততম মানব। মানব, হ্যাঁ। তাহলে ওনার হেলির রেকর্ড ধূমকেতু, হচ্ছে 9.58 সেকেন্ড, হ্যাঁ ইয়েস, 100 মিটারে। হ্যাঁ। তার মানে প্রায় আপনার 45 কিলোমিটার বেগে দৌড়ায়, 45 কিলোমিটার বেগে দৌড়ায়। হ্যাঁ, তার মানে হেলির ধূমকেতুর মতো আবির্ভূত হয় এবং উসাইন বোল্টের গতিতে কাজ করে। হ্যাঁ, গুড, তারপর পড়েন, হ্যাঁ।
In Bangladesh, the imprudent and power-hungry politicians pushed this small and peaceful territory into conflict and bloodshed several times in the past. The year 2024 is quite different as a revolution has been made to happen by the students and masses overthrowing an authoritarian government. Responding to the call of the students, Dr. Mohammad Yunus, a banker of the poor and a visionary আচ্ছা, personality, এটা ব্যাংকার has come forward. অফ না হয়ে এটা হবে ব্যাংকার আপনার টু দা পোর। এটা ব্যাংকার হবে ব্যাংকার টু দা পোর। হ্যাঁ, Banker ব্যাংকার to the poor টু দা পোর। হ্যাঁ, and a visionary personality has come forward to show Bangladesh the right path. হ্যাঁ, Birth, education, and the beginning of career of Dr. Mohammad Yunus. Dr. Mohammad Yunus, the third of 9 children of his parents, born on 28 June 1940 to a Bengali family of Muslim Saudagars in the village of Bathua at Hathazari in the Chittagong district of Bengal Presidency, আচ্ছা, now এটা in বোধহয় এখন Bangladesh. চট্টগ্রাম লেখা ভালো না? চিটাগাং না লিখে চট্টগ্রাম লিখবো, তো চিটাগাং Yes, থাকবে। sir, yes, sir. চট্টগ্রামই লিখি, কারণ এখন তো চট্টগ্রাম লেখা আপডেটেড হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হবে। CHA না, CHATTOGRAM। হ্যাঁ, ওকে, পরের তারপর। His father was Haji Muhammad Dula Mia Saudagar, a jeweler, and his mother was Sufia Khatun. His early childhood was spent in the village. He passed the matriculation examination from Chittagong Collegiate. এখানেও স্যার এটা তো একটু সমস্যা হয়ে গেল। চিটাগাং কলেজিয়েট, স্যার এটা কি চট্টগ্রাম কলেজিয়েট করতে হবে? মানে একটু নাম চিটাগাং চেঞ্জ করেন। কলেজিয়েট স্কুল ও থাক, ওটা অসুবিধা নাই। হ্যাঁ, চট্টগ্রাম চিটাগাং কলেজিয়েট। হ্যাঁ, Chittagong Collegiate School, ranking 16th of 39,000 students in East Pakistan. During his school years, sir, in East Pakistaner আগে in then দিলে ভালো হয় না স্যার? স্টুডেন্টস ইন, হ্যাঁ, ইন দা দেন। হ্যাঁ, Then, এখানে ইন in দা, the then, হ্যাঁ, ইন দা দেন দিলে ভালো। দা then. দেন ইস্ট পাকিস্তান। হ্যাঁ, During his school years, he was an active Boy Scout and traveled to West Pakistan and India in 1952 and to Canada in 1955 to attend jamborees. Later, while Yunus was studying at Chittagong College, he became active in cultural activities. Active in cultural activities. হি বিকেম অ্যাক্টিভ, হ্যাঁ, ইন কালচারাল অ্যাক্টিভিটিস থাকবে। অ্যাক্টিভ ইন কালচারাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, Cultural activities and won awards for drama. In 1957, he enrolled in the Department of Economics at Dhaka University and completed his BA in 1960 and MA in 1961. Then he received a Fulbright scholarship to study economics at Vanderbilt University of the USA. He received his PhD in economics from Vanderbilt in 1969 and the following year became an assistant professor of economics at Middle Tennessee State University. হ্যাঁ, ঠিক আছে। State University. Returning to Bangladesh, Yunus headed the economics department at Chittagong University. দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা Love কি আসলে, for তাই না? দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত Yes, sir. আসলে, মানে সবকিছুর সাথে সে স্কাউটের সাথে ছিল, কালচারাল প্রোগ্রামের Yes, সাথে sir. ছিল। ব্যাকগ্রাউন্ডটা আসলে কিন্তু অনেক রিচ, আমরা অনেকে জানতাম না। Yes, sir. কিন্তু আনফরচুনেটলি তার মা ছিল একটু সাইকোলজিক্যালি আনফিট আর কি। হ্যাঁ, সাইকোলজিক্যালি আচ্ছা, সিক ছিল তার মা। আচ্ছা। নেক্সট। Love for the poor and foundation of Grameen Bank. When Bangladesh suffered a famine in 1974, Muhammad Yunus felt that he had to do something more for the poor beyond simply teaching. He এখানে একটা wanted to give. একটা জিনিস একটু মনে রাখতে হবে, এখানে আপনারা যারা লিখবেন, মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ বানান কিন্তু MU দ্বারা, আর ইউনুসে কিন্তু YUNUS, মানে YOU না। নর্মালি ইউনুস বানান কিন্তু আমরা লিখি YOU, আর মোহাম্মদ সামনে MO দ্বারা। দুইটা বানান কিন্তু ডিফারেন্ট। মোহাম্মদ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের MU দ্বারা, আর ইউনুস হলো YU। নেক্সট। He wanted to give long-term loans to people who wanted to start their own small enterprises. He provided a small personal loan of $27 to a group of
42 families as startup money so that they could make items for sale without the burden of high interest under predatory lending. He got predatory lending মানে কি স্যার মানে ওই খাবা এখানে হ্যাঁ হ্যাঁ predators দানবীয় যে টাকা অর্থাৎ মহাজনরা দানবীয় যে জি স্যার হ্যাঁ মহাজনরা যে অনেক সুদের ব্যাপার অত্যাচারে হ্যাঁ জি মহাজনই স্যার সুদের যে বিষয়টা সেটা He got very positive result in it. Later, he established the Grameen Bank in Bangladesh in 1983, fueled by the belief that credit is a fundamental human right. His objective was to help poor people escape from poverty by providing loans on terms suitable to them and by teaching them a few sound financial principles so that they could help themselves. ওই যে কোহিনুর আপারা বলে লিঙ্কে ঢুকতে পারতেছে না, ও ওদের লিঙ্ক আচ্ছা দিতে আচ্ছা বললো। আচ্ছা আচ্ছা ঢোকার ব্যবস্থা করে দিচ্ছি ঢুকতে পারতেছে না না কোন জায়গা থেকে ঢুকতে পারছে না বলো তো জি স্যার, হোল্ড বলে কিরকম লেখা আছে আচ্ছা আবার একটু জয়েন করতে বলো তো আবার একটু রিকোয়েস্ট দিতে বলো স্যার? এটা তো আমি তো আচ্ছা আমি আবার একটু জয়েন করার ট্রাই করতে বলো হ্যাঁ স্ক্রিন শেয়ারের সময় অনেক সময় দেখায় না আবার একটু ট্রাই করতে বলো আমি আপলোড করে নেব স্যার কন্টিনিউ করব আচ্ছা একটা সেকেন্ড একটু দেখি আমি ওই ওকে হ্যাঁ আমি এখন দিচ্ছি হ্যাঁ এখন ঢুকতে পারবে হ্যাঁ তারপর পড়েন হ্যাঁ spreading the model of Grameen Bank throughout the country and the world. After the foundation, Grameen Bank has slowly spread throughout the country. Grameen Bank is currently present in 81,678 villages, about 94% in the country, and provides services to nearly 45 million people, including family members. Through 10.64 million borrower members, the bank's success has inspired similar projects in more than 64 countries, including Canada, Denmark, France, and Saudi Arabia around the world. Even the World Bank has also recognized the potential of such a model of financial intermediation for the poor and has recently provided an exceptional grant of $2 million to the Grameen Trust for the replication exercises. মানে কি স্যার মানে এই সাহায্য করেছে এটা কোথায় সাহায্য করেছে স্যার এটা হলো বাংলাদেশে না অন্য কোথাও না এটা হলো even the World Bank has recognized the potential of such model of financial intermediaries for the poor and received provided an exceptional grant of $1 million to the Grameen Trust ও হ্যাঁ the Grameen Trust ও কে করেছে Grameen Trust কে মানে প্রোভাইড বাংলাদেশে করবে হ্যাঁ স্যার হ্যাঁ জি করেছে স্যার হ্যাঁ poverty reduction through Grameen Bank. The Grameen Bank project started in 1976 as an action research pilot project in Jabra village. স্যার এটা বানান কি ঠিক আছে জোবরা না জোবরা জি জুবাই ও তো জে ও জুবরাই লিখছি না জাবরা হয়ে গেছে আচ্ছা আমি জে এ আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি এটা জোবরা হবে জে ও হতে হবে জি স্যার আচ্ছা এখানে আরেকটু উপরে উপরে স্যার উপরে চট্টগ্রাম উপরে এখানে বামে ভিলেজ বামে জাবরা না জুবরা হ্যাঁ জাবরা হবে না এটা জুবরা ভিলেজ হ্যাঁ তারপর Uh, in 1983, the pilot project was transformed into a bank সরি with the হ্যাঁ পরে aim of alleviating poverty and empowering the marginalized poor in Bangladesh through microcredit. The annual impact monitoring is done by all field workers of Grameen Bank.
It is such a practice that blames the bank itself rather than others for not achieving its goal. Grameen Bank evaluates the programs through 12 indicators to check whether the members are moving out poverty. Housing, food, health, children's education, entrepreneurial ability, vegetable cultivation, and other qualities of life are evaluated. This procedure creates awareness among the staff members about the ultimate objectives of their work. It clarifies their mission and their understanding of the organization. Acquiring name and fame as an international personality. Mohammad Yunus acquired name and fame as an international personality through his work and thinking. From 1993 to 1995, Professor Yunus was a member of the International Advisory Group for the Fourth World Conference on Women, a post to which he was appointed by the UN Secretary General. He has served on the Global Commission of Women's Health and the Advisory Council for Sustainable Economic Development and the UN Expert Group on Women and Finance. Professor Yunus is the recipient of numerous international awards for his ideas and endeavors, including the Mohammed Shabdin Shabdin Award Award for Science. for Science, 1993, Sri Lanka Humanitarian Award, 1993, CARE USA, World Food Prize, 1994, World Food Prize Foundation USA, Independence Day Award, 1987, Bangladesh's highest award, King Hussein Humanitarian আচ্ছা, Leadership এখানে একটা Award. দাঁড়ান, এখানে মোহাম্মদ জি স্যার, শাবদিন অ্যাওয়ার্ড ফর সায়েন্স 93, এটা হলো শ্রীলঙ্কার অ্যাওয়ার্ড। এটা শ্রীলঙ্কা, স্যার আহ ওইখানে তাহলে একটা সেমিকোলন দেন এখানে স্যার একটা কাইন্ডলি। সেমিকোলন হবে, শ্রীলঙ্কার পরে এখানে সেমিকোলন থাকবে। হ্যাঁ, এটা হলো শ্রীলঙ্কার অ্যাওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, তারপর বলেন। হ্যাঁ, কেয়ার এর হচ্ছে ইউএস এর অ্যাওয়ার্ড স্যার। হ্যাঁ, ওয়ার্ল্ড ফুড প্রাইজ, হ্যাঁ, ওটা হলো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, ফুড প্রেস ফাউন্ডেশন, ইউএসএ। হ্যাঁ ঠিক আছে ঠিক স্যার, আছে, হ্যাঁ, তারপর বলেন। হ্যাঁ, জি স্যার। ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড 1987, বাংলাদেশের হাইয়েস্ট অ্যাওয়ার্ড, কিং হোসেন হিউম্যানিটেরিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড 2000। স্যার এই দুইটা কি জর্ডানের? কিং হোসেন মানে ওটা ফাউন্ডেশন অ্যাওয়ার্ড জর্ডান, আচ্ছা ঠিক ফাউন্ডেশন। আছে। হ্যাঁ, জি স্যার। ভলভো এনভায়রনমেন্ট প্রাইজ 2003, ভলভো এনভায়রনমেন্ট প্রাইজ ভলভো এনভায়রনমেন্ট প্রাইজ ফাউন্ডেশন সুইডেন, নিক্কেই এশিয়া প্রাইজ ফর রিজনাল গ্রোথ 2004, নিহন কেইজি শিম্বাম জাপান, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ফ্রিডম অ্যাওয়ার্ড 2006, রুজভেল্ট ইনস্টিটিউট অফ দ্য নেদারল্যান্ডস। স্যার রুজভেল্ট ইনস্টিটিউট নেদারল্যান্ডসে, হ্যাঁ, এটা এটা আমার আমেরিকায় হওয়ার। এটা এটা আমেরিকান না? এটা আমেরিকার হওয়ার কথা, কিন্তু এটা আসলে নেদারল্যান্ডের ইনস্টিটিউট। হ্যাঁ, নেদারল্যান্ডের আচ্ছা এখানকার থেকে স্যার, তিনি প্রাইজটা পেয়েছেন। স্যার আজান পড়তেছে, কন্টিনিউ করব না আপনাদের আচ্ছা, ইয়া আজান হচ্ছে? হচ্ছে না? জি স্যার, আচ্ছা, না, সাউন্ড আসতেছে না, আপনি কন্টিনিউ করেন, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে স্যার। And the Seoul Prize 2006, Seoul Prize, Peace Prize, Cultural Foundation, Seoul, Korea. Winning Nobel Prize on Peace. Dr. Mohammad Yunus and Grameen Bank were awarded the Nobel Peace Prize for 2006 for their work to create economic and social development from below. Grameen Bank's objective since its establishment in 1983 has been to grant poor people small loans on easy terms, so-called microcredit, and Yunus was the bank's founder. The bank has won Nobel Peace Prize after lending a total of about 6 billion US dollar in housing, student, and micro enterprise loans, especially in support of Bangladeshi women. Harassment through lawsuit in the labor code by the authoritarian government. As many as 174 lawsuits, 172 of which are civil cases alleging violations, corruptions, and money laundering were filed against Dr. Mohammad Yunus in the tenure of the then Awami League government under the leadership of Sheikh Hasina from 2008 to 2024. স্যার 2009 হবে স্যার। ওটা কি 9 থেকে শুরু না? শপথ না, 8ই তো। শপথ 2008-এর 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল স্যার। শপথ তো নিছে 2009।
শপথ নিচ্ছে 2009 তাই না, কিন্তু ওইখানে তো ইনফরমেশন 8 থেকেই ছিল আর কি। আচ্ছা, আপনার ওইখান থেকে শপথ নিলেও আটে ইলেকশন হয়েছে, আটই রাখেন, জি হ্যাঁ স্যার, ওইটাই ছিল লেখা যায়, ইনফরমেশন। লেখা যাবে স্যার। হ্যাঁ, ওকে স্যার। Mohammad Yunus, who is also the chairman of the board at Grameen Telecom, was accused at employment-related violations and faced a criminal case under Labor Act 2006. Three other board members also faced the same charges. Sheikh Hasina launched a series of trials against Yunus. Dr. Yunus alleged that the cases were politically motivated. Besides, Amnesty International urged the then government to stop weaponizing labor law to harass Nobel laureate, believing that initiating criminal proceedings against Yunus and his colleagues was a blatant, ব্ল্যাটেন্ট, blatant, হ্যাঁ ব্ল্যাটেন্ট অ্যাবিউজ অফ। blatant abuse of labor laws and the justice system. Sworn as the chief advisor of the interim government after July Revolution. Following a massive student protest, Sheikh Hasina resigned on 5 August 2024 and fled the country. The leaders of the Students Against Discrimination wanted Dr. Mohammad Yunus to be the chief of the interim government, and Dr. Yunus agreed to take the charge in a very crucial time of the country. President Mohammad Shahabuddin administered the oath to the 84-year-old Dr. Mohammad Yunus as the chief advisor on 8 August 2024. Other 13 advisors also took oath in the same oath-taking ceremony. প্রথম স্যার, দিন, কয়েকজন তো লেট করেছিল, তো ওটা বাদে লিখেছেন কি স্যার? হ্যাঁ 13 জন, প্রথম দিকে 14 জন নিল না, টোটাল তিনজনের বাদ ছিল স্যার, আমি শিওর না স্যার। বাদ ছিল তিনজন পরে নিচ্ছে স্যার, তিনজন, তিনজন না দুইজন পরে নিছে। তিনজন সম্ভবত স্যার, মোস্ট প্রবাবলি। তাহলে কি ওই দিন নিয়েছিল 13 জন সম্ভবত, না না 14 জন, খেয়াল আছে 13 না 14? স্যার, এটা মনে হয় কি লাস্ট লাইনটা, এটা বাদ দিয়ে দেন স্যার, ওই 8 আগস্ট 2024 পর্যন্ত আচ্ছা, রেখে দেন। এই শুধু শুধু পর্যন্ত, বিতর্ক ক্রিয়েট করার দরকার কি? হ্যাঁ ওটা আমাদের দরকার নাই, আমরা এটা বাদ দিয়ে দিতে পারি, জি স্যার, কারণ এটা এখানে ইম্পর্টেন্ট, অত কিছু ইম্পর্টেন্ট না। জি স্যার। একটা সেকেন্ড, তার জার্নি টু, সেকেন্ড, জি স্যার। যেন কোনো শব্দ কাটা গেল এই পাশ থেকে, ওটা কাটতে হবে স্যার, ও রয়ে গেছে ও রয়ে গেছে না, এখন ঠিক আছে? 2024 এর পরে। হ্যাঁ জি স্যার। ওকে, একটা একটা স্পেস দিবেন কি স্যার, নাকি থাকবে? যেন কোনো শব্দ বাদ পড়লো কিনা, কাটা গেল কিনা, আমার এখান থেকে দেখা যাচ্ছে না তো না স্পেস। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা, স্যার, ঠিক না আছে। ঠিক, হ্যাঁ থাক, লেখেন, তারপর পরে দেখবো নি, হ্যাঁ তারপরে পরে ওকে স্যার। হ্যাঁ। Journey towards institutional reformations and the restoration of democracy. Dr. Yunus interim, Dr. Yunus's interim government took charge amid fragile law and order situation. Soon after taking oath, the interim government, স্যার, ওতের আগে কি একটা দি বসবে? Soon soon after after taking the taking, oath. না ওথি বলেন, taking oath, soon after, না Okay, দিচ্ছি না, হ্যাঁ। the interim government had to face several agitations from government uniformed employees, police and answer battalion to garments workers. স্যার, মানে তাহলে কি এটা কি গার্মেন্টস সরকার ব্র্যাকেটের ভিতরে আসবে? না, এটা হলো আপনার গভর্নমেন্ট ইউনিফর্ম এমপ্লয়িজ টু গার্মেন্ট ওয়ার্কার্স, ওইটা বোঝাচ্ছে। ইউনিফর্ম এমপ্লয়িজ। হ্যাঁ স্যার, মানে এখানে টু গার্মেন্টস ওয়ার্কার, এটা কি স্যার মিলতেছে? হ্যাঁ মানে এটা বোঝাচ্ছি হলো যে মানে গভর্নমেন্ট এমপ্লয়িজ টু গার্মেন্ট ওয়ার্কার্স, গভর্নমেন্ট এখানে ইউনিফর্মড এমপ্লয়িজ মানে গভর্নমেন্টের ইউনিফর্মধারী কর্মী থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক শুরু পর্যন্ত, করে, আচ্ছা। ওইটা বোঝাচ্ছে। অ্যাজ ওয়েল এস মনে হয় দেওয়া যায় স্যার, সম্ভবত না টু এটা এর জায়গায় এটা আপনি টু দিয়েই করেন, হ্যাঁ টুই ভালো হবে স্যার, টু হ্যাঁ। দিয়ে ভালো হবে। The movement from minority communities for their safety and tackling the devastating flood in the eastern part of the country came as a big onslaught to the interim government as well. By taking some steps to overcome these issues, the government concentrated on bringing required and long-awaited reformations. The government have formed 6 separate commissions to carry out reforms and long-awaited reformation. The government have formed
The government have formed 6 separate commissions to carry out reforms in 6 crucial sectors: election system, police administration, judiciary, anti-corruption system, public administration, and constitution. The chief advisor hoped that the nation would embark a new journey through these reforms. Sir, reforms না reforms তো নাউন স্যার, তাই না? হ্যাঁ রিফর্মস নাউন, হ্যাঁ। In line with the spirit of the July uprising and expectations of all, the commissions are expected to submit comprehensive reports within the 3 months. Sir, এখানে দিদার দরকার আছে within 3 months. উইদিন না দি লাগবে না এখানে, উইদিন Yes, 3 sir. months, উইদিন And 3 months, হ্যাঁ। This, sir. And the government will later consult about the reform plans with political parties. Dr. Yunus noted adding a final roadmap will be আচ্ছা, formulated. পার্টিস এখানে বোধহয় আপনার ফুল স্টপ হবে না, লঞ্চ উইথ পলিটিক্যাল পার্টিস, এখানে Yes, একটা sir. ফুল Yes, sir. স্টপ হবে, হ্যাঁ। Dr. Yunus noted adding a final roadmap will be formulated through a 7-day consultation with the students, civil society, political parties, and government representatives. The interim government leader also declared that the process of forming commissions will continue in the coming days to reform the remaining sectors. Sorry to scroll. Conclusions. My greatest challenge has been to change the mindset of people. Mindsets play strange tricks on us. We see things the way our minds have instructed our eyes to see. Dr. Muhammad Yunus. In conclusion, it can be said with confidence and without hesitation that Dr. Muhammad Yunus is an economist, entrepreneur, civil society leader, and politician, has been serving as the 5th chief advisor of the interim government. He has filled up his basket with a lot of awards from different prestigious institutions of the world as a recognition of his endeavor. Now he is in a mission that Bangladeshi politicians have never dared to accomplish owing to mean political interests. At the age of 84, he has shown us how to remain evergreen in thinking and how to work to change the status of people. We should support his interim government wholeheartedly. Sir, wholeheartedly একসাথে স্পেস হবে কি? হোলহার্টেডলিটা ওইখানে আপনার হলে একটা হাইফেন দিয়ে লেখা যায়, হোলহার্টেডলি হাইফেন, হ্যাঁ। So that the students and masses do not need to sacrifice their lives to save the country from the hands of political monsters again and again. আচ্ছা, অনেক কড়া ভাষায় উপসংখ্যা টেনেছি, হ্যাঁ। পলিটিক্যাল মনস্টার শব্দটা ইউজ করেছি। এই গভর্নমেন্টে বললে পলিটিক্যাল মনস্টার ইউজ করা যাবে। পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন আপনি পলিটিক্যাল মিসক্রিয়েন্ট বলতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটাও ভালো হয়েছে, কনক্লুশন। এখন দেখেন তো এটা সময় লাগছে প্রচুর, আসলে এটা নতুন একটা বিষয় কভার করার জন্য প্রচুর সময়। আমরা কিন্তু ইন্ট্রোডাকশনটা খুব চমৎকার একটা ইন্ট্রোডাকশন টেনেছি, চমৎকার। কনক্লুশনটা ভালো, এবং এখানে দেখেন তো কোনো কিছু বাদ পড়ছে? না স্যার, এটাই পুরোটা লিখতে গেলে স্যার অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, এটা মানে 1600 যত প্লাস ওয়ার্ড। কম্প্যাক্ট হ্যাঁ হ্যাঁ কম্প্যাক্ট হ্যাঁ 1600 প্লাস ওয়ার্ড, এবং অনেক পরিশ্রম করে হয়েছে। তো আমার ভালো লাগছে এবার যে এইবারই প্রথম যে একসাথে মানে সবগুলো এসে দিতে পারলাম আর কি। আপনার 46 এর জন্য সবচেয়ে বেশি এসে একসাথে সময় পেয়েছি প্রচুর, আর আন্দোলনের সময় কাজটা একটু কম ছিল। সারাদিন শুধু আন্দোলনের খবরগুলো দেখতাম আর আপনার এই এসে গুলোর জন্য কাজ করেছি। তো আপনাদের সহযোগিতা, আপনার পয়েন্টগুলো দিয়ে প্রোভাইড করেছেন। আমরা এই জন্য ক্লাসে এইভাবে এসি গুলো করলে মানে গ্যাপ থাকে না কোনো কিছু। এই জন্য আমাদের এসি গুলো দেখবেন যে বাজারের যে কোনো বই থেকে টোটালি ডিফারেন্ট, এবং এগুলো পড়তে অনেক ভালো লাগবে, মানে আপনার পড়তে ইচ্ছে করবে। মানে পরে কি আছে, পরে বিরক্তির ভাবটা উদ্রেক হবে না। যদি ডক্টর মোহাম্মদ স্যার ইউনুস, বাংলা সহ দিয়ে অনুবাদ সহ দিয়ে স্যার বই বের করলে। হ্যাঁ হ্যাঁ, এটা ফোকাস রাইটিং যখন থাকবে সেগুলাই অনুবাদ থাকবে, কারণ বিসিএস এসে অনুবাদ থাকবে না। কারণ বিসিএস এসে আমি যে ভাষায় লিখি, এটা যারা বিসিএস রিটেন পরীক্ষা দেয় আমার মনে হয় সবাই বুঝতে পারে, কারো অসুবিধা হওয়ার কথা না, তাই না? সাবিনা ইয়াসমিন, বোঝা যায় না? বাংলা লাগবে? জি না স্যার, বোঝা স্যার যায়। লাগবে।
হ্যাঁ, এটা ফোকাস রাইটিং আমরা বাংলা দিই, কারণ ফোকাস রাইটিং এ হলো ব্যাংকের কিছু স্টুডেন্ট থাকে ওরা অনেক দুর্বল থাকে সাধারণত। আবার ব্যাংকে ফোকাস রাইটিং বাংলাও তো আসে, কারণ একটা জিনিস বাংলা ইংলিশ পড়ার পর যখন বাংলায় পড়ে একসাথে দুইটা লেখা যায়। কারণ ইংলিশ পড়ে বাংলায় করে লেখাটা কঠিন, এই জন্য আমরা যেটা ফোকাস রিডিং যে পার্টটুকু রেডি করব সেটা বাংলা থাকবে, কিন্তু বিসিএস এর যেটা সেটা বাংলা থাকবে না। তো যারা ফোকাস রিডিং পড়বা তখন এখানে বাংলা পড়লে অনেকখানি কভার হয়ে যাবে। আর এগুলো কিছু কিছু বিষয় আমরা অনুবাদের ক্লাসেও নিয়ে আসবো, কিছু কিছু অনুবাদের ক্লাসেও নিয়ে আসবো যে জায়গাগুলো অ্যাট্রাকটিভ। এতে কি হবে যে অনুবাদ ওই শব্দটার আমাদের শব্দটা সম্পর্কে বাংলা অধ্যয়ন করতে পারবো, এবং দ্রুত লিখতে পারছি কিনা সেই কৌশলটাও আমাদের সেই প্র্যাকটিসটাও ডেভেলপমেন্ট হবে। কাজেই আমাদের অসুবিধা হবে না, শব্দগুলো নুন হয়ে যাবে। আর আমরা একটু পর একটু ব্রেকে যাবো, 1-2 মিনিট পরে, মানে 40 মিনিট হয়ে যাবে। তারপরে 8-9 মিনিট 10 মিনিট পরে একটা লিঙ্ক দিব, ওই পরীক্ষা যারা শেষ করে না ওই পরীক্ষাটা শেষ করতে হবে এই ফাঁকে, পরীক্ষাটা এই ফাঁকে শেষ করতে হবে, আমরা মিলাবো। তো আমরা আর আগেই বলেছি যে এখন থেকে আমাদের শুক্রবারের ক্লাস হবে শুধু, এরপর আর মঙ্গলবার ক্লাস থাকবে না, শুক্রবারে ক্লাস হবে, এবং এটা রাত 8:30টায় আমরা কোশ্চেন দিব, 9টায় সলিউশন হবে। অনুবাদ থাকবে, যখন বাংলা ইংলিশ দুইটা একসাথে থাকবে, দুইটা অনুবাদ করতে হবে 40 মিনিট মধ্যে বা 30 থেকে 40 মিনিটের মধ্যে। এবং আপনাদের সাথে আরো কিছু স্টুডেন্ট অন্য ব্যাচ থেকে যুক্ত হবে, মোটামুটি অ্যাডভান্সড স্টুডেন্টরা থাকবে সবাই এখানে, এবং এটা আমরা স্যার হ্যাঁ। স্যার গত ক্লাসে কি রেকর্ড ক্লাস হয় নাই স্যার? না, এখন রেকর্ড দিচ্ছি না, রেকর্ড বন্ধ। এখন শুধুমাত্র ক্লাসই থাকবে, এখন আর রেকর্ড দেওয়া হচ্ছে না, এখন আর কাউকে রেকর্ড দেবো না, কারণ এটা বোনাস আপনাদের জন্য। হ্যাঁ, এই ক্লাসগুলো বোনাস। এটা মানে এইটা করার জন্য আপনাকে অবশ্যই ক্লাসে যুক্ত হতে হবে, শুধুমাত্র যারা ক্লাসে যুক্ত হবে তারাই এই ফ্লেভারটুকু পাবে। এখন আর রেকর্ড এডিশনাল যে ক্লাসগুলো নিচ্ছে এগুলো রেকর্ড আমরা দিব না আর কি। আর মিস করছি। হ্যাঁ, ওইটা পরীক্ষাটা দিয়েছিলেন কোহিনুর? স্যার পরীক্ষা দিই নাই স্যার, আমি সিক ছিলাম স্যার। আচ্ছা, ইয়ে দিয়েছেন তো না? আমি আসতে বলছি এবারে যে বসে নেট চালাইতেছে, আমি বলে ক্লাসে ঢুকেন না কে? আচ্ছা, তাহলে এই 10 মিনিটে দু একটা কোশ্চেন লেখেন। হ্যাঁ, 10 মিনিট পরে আবার আমরা এটা সলভ করব। এই ফাঁকে মোরসালিন বাবলা তো দিয়েছে, সাব্বির তো পরীক্ষা দিয়েছেন না? স্যার আমি 10 মিনিটের মধ্যে লিখছি, কারণ আমার একটু সমস্যা হয়েছিল তো স্যার। আচ্ছা, তাও ঠিক আছে। এখন এক- চলবে মনে হয় স্যার যা হ্যাঁ লিখছি। হ্যাঁ, ওকে। সাবিন ইয়াসমিন লিখে না থাকলে লেখেন, সাবিন ইয়াসমিন লিখছেন? হ্যাঁ স্যার, লিখেছি, সম্পূর্ণ শেষ হয়নি। আচ্ছা, এখন শেষ করবেন, তারপর আমরা আবার শুরু করবো আর কি। হ্যাঁ, 10 মিনিট পরে আবার শুরু করছি, 10 মিনিটে যারা শেষ করেন নাই তারা শেষ করেন।